গ্রাম মানুষের মন জুড়িয়ে দেয়। তার সহজ সরলতা, প্রকৃতির কাছাকাছি থাকা জীবন আর মানুষের আন্তরিকতা সব মিলিয়ে যেন হৃদয়ে এক শান্তির পরশ বুলিয়ে দেয়। গ্রাম মানে প্রকৃতির কাছে ফিরে যাওয়া, সবুজ ধানক্ষেত, মেঠো পথ, পাখির কিচিরমিচির ডাক আর খাল বিলের শান্ত পানি, সব মিলিয়ে গ্রামের সৌন্দর্য সত্যিই মন জুড়িয়ে দেয়। বৈশাখী জ্বরের আগে সেই শান্ত শীতল বাতাস যেমন শরীরকে শীতল করে, তেমনি গ্রামের পরিবেশ মনকে করে প্রশান্ত। গ্রামের মানুষজন যেমন সরল ও আন্তরিক, তেমনি তারা অতিথিপরায়ণ ও সহানুভূতিশীল। এ যেন প্রকৃতির কূলে লুকিয়ে থাকা এক শান্তিপূর্ণ স্বর্গ। গ্রামের স্মৃতি সত্যি ভোলা যায় না। সেখানে কাটানো শৈশব, প্রাকৃতিক পরিবেশ আর মানুষগুলোর সঙ্গে কাটানো সময় হৃদয়ে গেঁথে থাকে চিরকাল। গ্রামের স্মৃতি যেন হৃদয়ের এক গভীর কোণে জমে থাকা অমূল্য সম্পদ। ছোটবেলায় কাকা চাচাদের সঙ্গে খালের জলে সাঁতার কাটা, তাল গাছের ছায়ায় বসে গল্প শোনা, কিংবা সন্ধ্যার পর হারিকেনের আলোয় পড়াশোনা করা, সব কিছু আজও চোখের সামনে ভেসে ওঠে। বৈশাখী জ্বরের আগে শীতল বাতাস, মাঠে দৌড়ানো আর পাখির কিচিরমিচির ডাক যেন এখনও কানে বাজে। শৈশব বলতে পারা যায় না, আর সেটা যদি গ্রামে কেটেছে তাহলে তো স্মৃতিগুলো আরও বেশি রঙিন হয়ে থাকে। শৈশব মানেই তো নির্ভর দিন, খেলার সাথে মাঠ ঘাট আর সেই দস্যিপনা। শৈশব জীবনের সবচেয়ে সুন্দর ও নিঃস্বার্থ সময়। সেই দিনগুলোতে ছিল না কোনো চিন্তা, ছিল শুধু খেলার সাথে হাসি ঠাট্টা আর আনন্দ ভরা প্রতিটি মুহূর্ত। গ্রামের খোলা মাঠে বন্ধুদের সঙ্গে দৌড়ানো, পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা, গাছে চড়া আর সন্ধ্যার ঠাকুমার মুখে গল্প শোনা, এসব স্মৃতি কখনো ভোলা যায় না। শৈশব মানেই স্বপ্নের মতো এক সময়, যা হৃদয়ের গভীরে সারা জীবন বয়ে যায়। সময় যতই যাক, শৈশব যেন প্রতিনিয়ত ডাক দিয়ে যায়, ফিরে আয়, আরেকবার খেলা করি। তোমার নাম? ইসমাইল। তোমার কি করো? লেখাপড়া করো? তুমি কিসে পড়ো? হেফজ পড়ো। আর তুমি? না পরীক্ষার্থী না ক্লাস 9? মাদ্রাসা না স্কুলে? স্কুলে না। আচ্ছা যাও, তোমাদের বাড়িতে এই জায়গায় না? এগুলা ঘাস কাটলা না? এগুলো হচ্ছে লেবু ক্ষেত।